কুরুমবেড়া ফোর্টের ভেতরে। আর এই কুরুমবেড়া ফোর্ট খুব বেশি এলাকা জুড়ে নয়, চারিপাশটা দেখাচ্ছি। আর এই কুরুমবেড়া ফোর্টের ভেতরে কিন্তু একটা, এই যে সামনে এই যেটা দেখতে পাচ্ছি সামনে, এটা পুরনো মসজিদের একটা অংশ বিশেষ, এখানে মন্দিরেরও একটা ধ্বংসাবশেষ আছে। আর এই কুরুমবেড়া ফোর্ট যেটা জানা যায় 1400 শতাব্দীতে উড়িষ্যার মহারাজ কর্তৃক তৈরি, পরবর্তীকালে বিভিন্ন এর উপর আঘাত প্রত্যাঘাত এসছে। এই মুহূর্তে তার কিছু ধ্বংসাবশেষ এখানে দেখা যাচ্ছে। এই চারিপাশটা যদি একটু দেখাই, এই যে পুরো কুরুমবেড়া ফোর্টটা, চারিপাশটা একটু ঘোরালে, যদিও ফোর্ট বলতে যে বিস্তৃত আকার বোঝায় এটা তা নয়। আর এই কুরুমবেড়া ফোর্টে আসবেন কিভাবে? এই কুরুমবেড়া ফোর্টে আসতে গেলে দুভাবে আসা যায়, এক গাড়িতে করে, বা আমি যেমন বাইকে আসলাম সেভাবেও আসা যায়। আর কলকাতা থেকে মানে দমদম থেকে মোটামুটি এটা দেখলাম 180 কিলোমিটার মতো ডিস্টেন্স পড়লো বাই রোডে। খড়গপুর থেকে ওই 45 কিলোমিটার মতো হবে। আর বেলদা থেকে কাছে, বেলদা থেকে এই 12-14 কিলোমিটার মতো রাস্তা। আজকে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আজকে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় আছে, আজকে যথেষ্ট ভিড় আছে এই কুরুমবেড়া ফোর্টের মধ্যে। কুরুমবেড়া ফোর্টের এই যে খিলানযুক্ত অংশটা, সেইখানটাতে একটু আসলাম। আর এই যে সামনে খিলানযুক্ত অংশ, এই যে পুরো বিস্তৃত। আর এগুলো মনে হয় সম্ভবত বেলে পাথরের তৈরি, খুব একটা মেনটেন করা অবস্থায় নেই। আইএসআই মেনটেন করে, মোটামুটি স্ট্রাকচারটা ধরে রাখা গেছে। আর এই যে যেটা দেখাচ্ছিলাম, এই যে পুরো বাইরের অংশটা, সামনের এই যে ধ্বংসাবশেষটা, এটা সম্ভবত কোনো মন্দিরের ধ্বংসাবশেষ। আর ওই যে আরেকটু দূরে গম্বুজ আকৃতির যেটা দেখা যাচ্ছে, ওটা মসজিদের ধ্বংসাবশেষ। আর এসছি এখানে, ভেতরটা বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ছায়া ঘনা, ছায়া ঘেরা, বেশ ঠান্ডা ঠান্ডা। চারিপাশটা ভালোই, মানে একদিনের ট্রিপের জন্য কেউ যদি আসতে চান তাহলে খুব ইজিলি আরামসে আসা যায়। আর খুব বেশি দূরে নয়, যেটা বললাম কলকাতা থেকে মোটে 180 কিলোমিটার, সুতরাং আসাই যায়।